ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ, ভগবতে বাসুদেবায় নমঃ। গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। এরপর বাবা ভোলানাথকে স্নান করালাম। সকালবেলায় মা ফুল, বেলপাতা, আম পাতা সমস্ত কিছু রেডি করে রেখেছে বৃহস্পতিবারের পুজোর জন্য। গতকাল আমি আমাদের বাড়িতে এসেছি একদিনের জন্য। তো সকালবেলা উঠেই স্নান করে আমি পুজোর ঘরে চলে এলাম। আমি যেখানেই যাই না কেন সকালবেলা উঠে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, তাই স্নান করে আগে ঠাকুর ঘরে আমিই আসি। আমাদের বাড়ি আসলেও আমার মায়ের পুজো তখন বন্ধ হয়ে যায়, আমি তখন পুজো করি। সারাদিনের পুজোটাই হলো আমার প্রধান কাজ। স্নান টান করে সকালবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে। মা সমস্তটা কিছুই রেডি করে রেখেছে, আমি শুধুমাত্র পুজোটুকুই দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে পুজো দিতে একটু সময় লাগে, আর আমিও কিন্তু ধীরে সুস্থে পুজোই শুধুমাত্র দিয়েছি। ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় দেখতাম আমার দিদিও কিন্তু ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজাতো। ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে একটু সময় বেশি লাগে ঠিকই, কিন্তু ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর লাগে, তাতেই যেন মনে হয় মন ভরে যায়। ছোট থেকেই আমি পুজো দিতে ভীষণ ভালোবাসি। যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তখন পুজো দিতে না পারলেও স্নান করে কিন্তু ঠাকুরের কাছে ফুল দিয়ে তারপর আমি যেতাম। এছাড়া ছোট থেকে পুজো দিতে দিতেই আমার সমস্তটা কিছু শেখা হয়ে গেছে, পুজোর সমস্ত নিয়মকানুনগুলো। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের কাছে একটু পাঁচালিও পড়ে নিলাম লক্ষ্মী মায়ের কাছে। পুজো টুজো সারতেই মা সকালের টিফিন বানিয়ে রেখেছে। আজ সকালে বানিয়েছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর আমার সব থেকে পছন্দের খাবার পায়েস, সাথে ছিল মিষ্টি। আমার জন্যে মাও বসেছিল, আমি পুজো দিয়ে এলাম, তারপর আমি আর মা গল্প করতে করতে খেলাম, আর বেশ কিছুটা সময় এইভাবেই আমরা কাটিয়ে দিলাম।